الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এবং আপনাদেরকে মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং দুই একটা দ্বীনি কথার আলোচনার আমাকে করা এবং আপনাদেরকে শোনার জন্য এই মজলিসে আল্লাহ তাআলা আসার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরা ফাতিহ এর 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যত কিছুই করুক না কেন, আমার বান্দারা যদি আমার উপর তাওয়াক্কুল করে চলে, আমি সব সময় বান্দার পাশে থাকব। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী,
আমি আপনাকে এক প্রকাশ্য বিজয় প্রদান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠাইলেন কাফেরদের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পত্র লিখে পাঠাইলেন এবং বললেন, তোমরা যে সন্ধি করেছিলে হুদাইবিয়ার মধ্যে, এখন যদি তোমরা তা অমান্য করতে থাকো তাহলে আমরা মনে করব যে এই সন্ধি চুক্তি ভেঙে গিয়েছে। কিন্তু কাফেররা আগে থেকেই চাইছিল যে এই সন্ধি ভেঙে যাক। তারা আরো খারাপ কাজ এবং মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল। এর খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির 10ই মুহররম 10ই রমজান মঙ্গলবার আসরের পর 10,000 সাহাবীর এক বিরাট কাফেলা নিয়ে তিনি মদিনা থেকে রওয়ানা হলেন। হুদাইবিয়া নামক স্থানে মাগরিবের সময় হলে তিনি এই জায়গায় ইফতার করলেন। এ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনি শুনুন, আপনি ভালো করে শুনে রাখুন। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আপনাকে এক প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার যখন সন্ধি করা হলো, বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সব কিছু দেখি কাফেররা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আমাদের মাথার উপর। তারপরও আপনি কেন এই সন্ধি মেনে নিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি থামো। আল্লাহ তাআলা আমাকে এরকমই বলেছেন, আর এর মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যেন আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের ত্রুটিসমূহ ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করে দেন, আর আপনাকে সরল পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, তৃতীয় নম্বর আয়াতে বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। এবং আল্লাহ তাআলা আপনাকে এক বলিষ্ঠ সাহায্য দান করেন। অষ্টম হিজরিতে যখন কাফেররা অতি বাড়াবাড়ি করতে শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 এক বাহিনী নিয়ে মক্কা বিজয়ের রওনা হয়ে গেলেন। এই খবর শুনে কাফেররাও ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে শুরু করলো। মক্কা নগরের দ্বার প্রান্তে পৌঁছার পর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার
শহরের তুলনামূলক উঁচু স্থান দিয়ে প্রবেশ করার জন্য সেনাদলের একটি অংশ সহ পাঠালেন। তাদের সাথে সাথে তাদেরকে বলে দিলেন, যে লোক তোমাদের মোকাবেলা করবে না তার সাথে তোমরা লড়াই করবে না। আল্লাহু আকবার। এদিকে মক্কা নগরীর অন্য প্রান্ত দিয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। সাধারণ ঘোষণা প্রচার করে দিলেন যে, যে লোক মসজিদে ঢুকবে সে নিরাপদ থাকবে। যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে সে আশ্রয় নেবে সেও নিরাপদে থাকবে। যে নিজ ঘর থেকে নিজ ঘরে থেকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবে সেও নিরাপদে থাকবে, তবে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা ব্যতীত। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং 11 জন পুরুষ এবং 4 জন মহিলাকে তিনি ক্ষমা করলেন না। এদের অস্তিত্ব ছিল নানা ধরনের ফিতনা ফাসাদের আকর, তবে তারা নানা জায়গায় ছড়িয়ে পড়ে এবং তাদের অধিকাংশই মক্কা বিজয়ের পর মদিনায় এসে ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ। 20 রমজান জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করেন। সে সময় পর্যন্ত কাবা গৃহের আশেপাশে 360টি মূর্তি স্থাপিত ছিল। তাওয়াফ করার সময় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে এক খণ্ড কাঠের লাঠি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মূর্তির কাছে দিয়ে যেতেন, তার হাতের কাঠ দিয়ে ওই লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করতেন, ফলে সাথে সাথে ওই মূর্তিগুলা মাটিতে মুখ দুবড়ে পড়ে যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ওই সময় উচ্চারিত হচ্ছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে এবং মিথ্যা নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ মিথ্যা তো ধ্বংস হওয়ারই কথা। মক্কা বিজয়ের পর কুরাইশদের সাথে মুসলমানদের আচরণ। কাবা শরীফের তওয়াফ শেষ করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের দ্বার রক্ষক ওসমান ইবনে তালহা সাহাবীর নিকট থেকে চাবি নিলেন। কাবা ঘরের চাবি নিলেন এবং কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘর থেকে বাইরে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলেন। নামাজ পড়া শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করছিলেন। আজ তিনি কুরাইশ কাফেরদের বিরুদ্ধে কি নির্দেশ জারি করবেন, সকলে এর অপেক্ষায় ছিল। কিন্তু বিশ্ব জগতের রহমত কাফেরদের উদ্দেশ্যে বললেন, তোমরা সার্বিকভাবেই আজ স্বাধীন ও নিরাপদ। এরপর কাবা ঘরের চাবিও তাদের হাতে ফিরিয়ে দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত কিছুই না করে গেছেন। আজ দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে ওই নবীর শানে, ওই নবীর নামে কত মানুষ কত কিছু বলে, কত দুর্নাম বলে, কত গীবত বলে, কতভাবে নবীকে অপমান করে। আমরা মুসলমান ঘরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো, তা প্রতিবাদ করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মায়ায়
উম্মতি বলতে বলতে নিজের জীবন কাটিয়ে দিয়েছেন। ওই নবীকে বলি আমরা আজকে খাই আর ঘুরি ঘুরি আর খাই। মানুষ কত গুনাহ করে, কত গুনাহ করে, তারপর রহমানুর রহিম আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজের নজর দিয়া, রহমতের নজর দিয়া আগলিয়ে রাখেন। মুমিনরা যে দুনিয়ায় চলাচল করে, আমরা নাফরমান হয়েও সেই দুনিয়ায় চলাচল করি। মুমিনরা যেই নদীর মাছ খায়, আমরা নাফরমান হয়েও সেই নদীর মাছ খাই। মুমিনরা যেই দুনিয়ায় চলাচল করে, আমরা নাফরমান হয়েও সেই দুনিয়ায় চলাচল করি। ও বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন কি অবস্থা হবে যদি আল্লাহর নাফরমানি আমরা করি। আপনি সারাদিন হাঁটা চলে করেন, আমি মানি আপনার অনেক পাওয়ার আছে, আপনার টাকা পয়সা আছে। আজকে দুনিয়া আছেন বলে, আপনার টাকা আছে বলে টাকা পয়সার বড়াই দেখান। এমনও তো হতে পারতো রাত্রে ঘুমাইছেন, সকাল হওয়ার আগে আপনার চোখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা শুইনা রাখ, সাধারণ খাট থেকে নাইমা তুই ফজরের নামাজ আদায় করতে পারস না, আমি চাইলে তোকে 10 তালা থেকেও নামাইয়া ফজর নামাজ আদায় করাইতে পারি। তুই সাধারণ খাট থেকে নামস না, আমি চাইলে তোকে লাশ বানাইয়া 20 তালা থেকেও নামাইতে পারি। আপনি সাধারণ খাট থেকে নামে ফজরের 4 রাকাত নামাজ আদায় করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুই 10 তালা বিল্ডিং এ থাকস, রাত্রে যখন তুই ঘুমাস, আমি চাইলে তোর শ্বাসটা বন্ধ করে দিতে পারি। সকাল বেলায় মানুষ তোকে কাঁধে করে একতলায় নামিয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এত কিছু তোরে দেওয়ার পরও তুই আমার নাফরমানি করস, তারপরও আমি রাগ করি না, কোনো কিছু করি না। তুই একবার মন থেকে বল আল্লাহ, একবার বল আল্লাহ, একবার মন থেকে বল আল্লাহ। হঠাৎ এক ঘটনা মনে পড়ে গেল। ঢাকা মিরপুর 12 নাম্বার এক কাহিনী ঘটে গেল। বাড়ির মালিক অনেক বড় লোক, টাকা পয়সা গাড়িওয়ালা, বাড়িওয়ালা অনেক বড় লোক ছিল। রাত্রে ঘুমাইছে, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে। রাত 2টা হয়েছে, স্বামীকে ডাকে, কিন্তু দেখে স্বামীর চোখ বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, জান চলে গেছে। স্ত্রী হঠাৎ করে ওই বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে ফোন দিতে লাগলো মানুষকে। কোনো মানুষ পায় না, অর্থাৎ রাস্তা থেকে একজন রিক্সাওয়ালা বাড়িতে এনে বলল, এই লাশ এখান থেকে নামিয়ে ফেলো, ওর সাথে আমি ঘুমাইতে পারবো না। লোকজন বলল, সকাল হওয়া আগ পর্যন্ত আপনি অপেক্ষা করুন, সকাল হলে আমরা সকলেই লাশটা ধরে নিয়ে যাব। কিন্তু ওই মহিলা মানল না। সে বলল, আমি একজন জীবিত মানুষ, লাশের সাথে কিভাবে ঘুমাইব। অর্থাৎ অনেককে বলার পরও কে মানল না। মহিলা নিজের আপন স্বামীকে পা হেসড়ে টেনে 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 একতলায় নিয়ে গেল। মাথাগুলা ফেটে রক্তে সিঁড়িগুলা বয়ে বয়ে যাইতেছে। সকালবেলায় মানুষ এসে দেখে, সব থেকে জিজ্ঞাসা করলো, এভাবে এরকম কিভাবে হলো। বলল, এই ঘটনা ঘটে গেল, ও একটা লাশ, আমি ওর সাথে কিভাবে ঘুমাইব একজন জীবিত মানুষ হয়ে। আল্লাহ তাআলা আরো অনেক ঘটনা দেখাইয়া আমাদেরকে সতর্ক করেন,
বলে বান্দা আজ তোর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে, তোর আর কয়দিন থাকবে? আমি চাইলে তোর চাবিটা যদি ঘুরাইয়া দেই, তোর পাশে দেখবি আর কেউ থাকবে না, তোর ছেলে সন্তানও তোকে ভুলে যাবে, তোর স্ত্রী ভাই বেড়াদর মা বাবাও তোকে ভুলে যাবে। কত মানুষ অন্ধকার কবরে চলে যায়, কে কার খোঁজ খবর নেয়। এক এক করে একদিন আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, কেউ দুনিয়ার মধ্যে বসবাস করব না। দুনিয়া একটা শস্য ক্ষেতের মধ্যে দুনিয়া একটা শস্য ক্ষেতের মতো, আর এই শস্য ক্ষেতের ফসল ফলাইতে হবে, জান্নাতের পুঁজি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোরা যতই গুনাহ করস না কেন, একবার আমার দরবারে আইসা দেখ, আমি তোদের ক্ষমা করি কি করি না। কয়ার কথা ছিল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন আমাদের জন্য, এই উম্মতের জন্য। আজকে আমরা নবীকে ভুলে যাচ্ছি, নবীর আদর্শকে হারিয়ে ফেলছি। আমাদের সকলের উচিত নবীর সুন্নতের পাবন্দি করা, নবীর সুন্নত দ্বারা নিজের শরীরটাকে আগলে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজি ওয়ালাদের সাথে চলাফেরা করা। আর আল্লাহ তাআলা বলেন, অহংকার হইল আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে ধ্বংস করে দেব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।